বাংলাদেশ আর তাদের স্বাধীনতা আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছে, সেই সময়কার পশ্চিমবঙ্গের নির্বাচন প্রক্রিয়া শুরু হয়েছে। সিপিএম এর মূল ভাষা ছিল ওইখান থেকে আগত মানুষদেরকে বা সেই বাংলা ভাষাভাষীদের, বাঙালিদের পশ্চিমবঙ্গে স্থায়ী বাসিন্দা দেওয়ার প্রক্রিয়া বা প্রতিশ্রুতি, সেটিকে কেন্দ্র করে কিন্তু সেই বছর সিপিএম আর পশ্চিমবঙ্গ ক্ষমতায় আসে। বাংলাদেশ থেকে আগত হিন্দু বাঙালিরা তারা বিভিন্ন রাজ্যের ঠাঁই নেয়। ঠিক তারপরে যখন সিপিএম প্রতিশ্রুতি দিয়েছিল তাদেরকে এখানে স্থায়ী বাসিন্দা দেওয়া হবে, এখানকে থাকতে দেওয়া হবে, যখন কমিউনিস্ট সরকার প্রতিষ্ঠা পেল, গভর্নমেন্টে আসলো, তারা কিন্তু দণ্ডকারণ্য, মধ্যপ্রদেশ থেকে আসাম, ত্রিপুরা, বিভিন্ন জায়গাতে ওরা কিন্তু ফিরতে শুরু করে পশ্চিমবাংলা। ঠিক সেই রকম পশ্চিমবঙ্গের একটা প্রান্ত হচ্ছে আর এই গোসাবার মরিচঝিপে একটা দ্বীপ, সেখানে লক্ষ লক্ষ মানুষ কিন্তু বাঙালি হিন্দুরা এখানে বসবাস শুরু করে। তখন জ্যোতি বসু হচ্ছে মুখ্যমন্ত্রী। তিনি দেখলেন যেভাবে এরা এসছে এদেরকে ধরে রাখতে হবে, মিথ্যা কথা, মিথ্যা আর একটা বাতাবরণ তৈরি করে তাদের উপরে উৎখাতের প্রচেষ্টা শুরু করে। সেই সময় তাদেরকে নারকীয় অত্যাচার, সম্পূর্ণ ইতিহাস, আজকের মতো যদি সোশ্যাল মিডিয়ার আর কোনো বিষয় থাকতো তাহলে আমাদের সামনে পুরো বিষয়টা থাকতো, কিন্তু দীর্ঘ বছর ধরে আমাদের চোখের আড়ালে এটা আবছা ছায়া তৈরি করা হয়েছিল। ভারতীয় জনতা পার্টির প্রচেষ্টা সেই ইতিহাসকে পুনরুজ্জীবিত করা, পুনরায় মানুষের সামনে নিয়ে আসা, সিপিএম কিভাবে বাঙালি হিন্দু বিদ্বেষী, কিভাবে বাঙালি হিন্দু বিরোধী, আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।